হে গাইস হাই হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা? আমরা আজকে যাচ্ছি, কোথায় যাচ্ছি এটা তোমরা দেখেই নিছো থাম্বনেলে। তাও তোমাকে প্রীতি বললো, প্রীতি পিছনে বসে আছে। প্রীতি কোথায় যাচ্ছি? হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি ইকো পার্ক, গেট নাম্বার 4, নিউ টাউন জু। তো গাইস আমরা এখন গাড়িতে আছি, নেমে তোমাদেরকে ডিটেলসে জানাচ্ছি। হাই গাইস হোয়াটসঅ্যাপ, কেমন আছো? আর সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস। অ্যান্ড এই বছর তোমাদের সবার সাকসেস হোক, প্রসপেরিটিস হোক, আর খুব খুব হ্যাপি থাকুক, হ্যাঁ। আমার উইশ পুরো হোক, আর একদম বিন্দাস হোক এই নিয়ে। বিন্দাস হয়ে ডান্স করো। এনিওয়ে গাইস আমরা আজকে চলে এসেছি, প্রীতি কোথায় এসেছি আজকে আমরা এসেছি নিউ টাউন জু। আর বেসিক্যালি নিউ টাউন সবাই তোমরা চেনো যারা কলকাতাতে থাকো। তো গেট নাম্বার 4 ঠিক পেছনেই আছে, কি আছে, হরিণ। গাইস আমরা আজকে এসেছি হরিণালয়। হরিণালয়, ইয়েস। ওকে, এটা হচ্ছে নতুন হয়েছে, এটা হচ্ছে সেকেন্ড কলকাতা জু, যেটা ইকো পার্কের 4 নম্বর গেটে। এটা কিছুটা দূরেই এটা অবস্থিত। 4 নম্বর গেটে আসবে, এসে তার বাঁদিকে গিয়ে তোমরা পেয়ে যাবে এই হরিণালয়। আজকে আমরা যাচ্ছি। আর তোমাদের যে ডিটেল আছে, টিকিট কি প্রাইস আছে, কিভাবে তোমরা যাবে, সবকিছুই আমরা তোমাদের গাইড করে দেবো। গাইড দেখতে থাকো, সঙ্গে থাকো, খুব ভালো লাগে। সো গাইস এটা টিকিট কাউন্টার, বাচ্চাদের জন্য 20 টাকা, বড়দের জন্য 50 টাকা, দেখে নাও। আর টাইমিং হচ্ছে 9:30 দিয়ে 5:30, আর থার্সডে বন্ধ থাকে এটা। এখানে আউটসাইড ফুড অ্যালাউ করে না। আর এখানে একটা দুটো টিকিট কাউন্টার আছে। এই প্রীতি টিকিট কেটে নিয়েছে। থ্যাংক ইউ। সো গাইস একটা জিনিস তোমাদের বলে দিই, এখানে আউটসাইড ফুড অ্যালাউ নেই, তো আউটসাইড ফুড তোমরা খেতে পারবে না। কিন্তু এখানে একটা নেচার ক্যাফে আছে, সেখান থেকে তোমরা খেতে পারবে। আর আমি বাইরে দেখলাম অনেকগুলো ছোটো ছোটো স্টল আছে, যদি তোমরা চাও বাইরে খেতে, বাইরে টুকটাক জিনিস পেয়ে যাবে। সব কিছুই আছে, জল থেকে শুরু করে এভরিথিং। 50 টাকার টিকিট হচ্ছে বড়দের জন্য, যখন তোমাদের দেখালাম। বাচ্চাদের জন্য অনলি 20 টাকা। অনেকেই এসছে, সব বাচ্চাদের নিয়ে এসছে। তোমাদের ফুললি এটা ভিডিওটা দেখাবো গাইস, পুরো গাইড থাকবে এই ভিডিওতে, তো দেখতে থাকো। আর গাইস যারা আমাদের চেনো না, মাই নেম ইজ অমিত And I am Preeti, and you are watching Crazy Travel Lovers. এন্ট্রি করেই আমরা দেখতে পাচ্ছি এই পাশে হচ্ছে বাচ্চাদের পার্ক, বাচ্চাদের মানে অনেক কিছু আছে, রাইডসগুলো আছে। আর এখানে হচ্ছে ম্যাকাও আছে, আই থিঙ্ক ম্যাকাওর আওয়াজ শুনতে পাচ্ছি। তো ঢুকেই ম্যাকাও দেখতে পাবে। আর সুন্দর ফ্লাওয়ার্স, মানে এটা আমার দেখে খুব ভালো লাগলো। যাদের ফুল পছন্দ তারা ডেফিনেটলি, এটা পুরোটাই ফুলের রো, দেখতেই পাচ্ছ পুরোটাই ফুলের রো একটা। সবাই তোমরা দেখতে পাচ্ছ এদিকে জেব্রা আছে, আর এখানে ম্যাকাও দেখাচ্ছে। তোমরা ম্যাকাওটা দেখাতে পারি নাকি দেখি। এখানে রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও আছে, এই রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও উপরে। সো গাইস এটা হচ্ছে লোরি, এটার স্পেসিফিক অবস্থান আর বাসস্থান সব দেওয়া আছে। আমি দেখতে পাচ্ছি না কোথাও, হয়তো ছোট বলে দেখা যাচ্ছে না, আগে গিয়ে দেখি। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ নাকি, কিন্তু ম্যাকাও কিন্তু খুব জোরে জোরে ডাকে। আর ম্যাকাওর আওয়াজ কিন্তু খুব শার্প হয়। আর এটা প্যারেটেরই বড় স্পিসিস। হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি, প্যারেট মানে ম্যাকাও ডাকছে লিটারেলি। এখানে স্কারলেট ম্যাকাও, ওকে। অ্যান্ড এখানে হচ্ছে কালো কাকাতুয়া। অ্যাকচুয়ালি এগুলো ব্ল্যাক কোড আছে বলে অতটা দেখা যাচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ এখন রাজহাঁস দেখতে পাচ্ছ, এখানে ব্ল্যাক কালার আছে, আমি ব্ল্যাক কালার দেখিনি, এটা ইউনিক। আর ভিতরে অনেকগুলো আছে, অনেকগুলো আছে। আর এখানে কি সুন্দর ঘেরা আছে, জল দেওয়া আছে একদম, ছোট ছোট অন্য ডাকও আছে। আর ব্ল্যাক সোয়ানটা দেখতে পাচ্ছ, ঠোঁটটা পুরো রেড কালার, দারুণ লাগছে দেখতে। তোমরা দেখতে পাচ্ছ নাকি আমাকে জানাবে। সো গাইস এখানে যেমন তোমাদের জানিয়েছি, এখানে অনেক বাচ্চারা আজকে এসছে। অ্যান্ড এই বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি এটা পারফেক্ট জায়গা, এখানে তোমরা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারো। আর একটা জিনিস বলে দিচ্ছি, এর ঠিক বাইরে পার্কিং করার জায়গা তোমরা পেয়ে যাবে। তো পার্কিং নিয়ে যারা ভাবছো এখানে আসতে পারছো না, তো ডেফিনেটলি চিন্তা করতে হবে না। এখানে পেড পার্কিং আছে, বাইক থেকে শুরু করে কার এভরিথিং তোমরা এখানে বাইরে আউটসাইডে পার্কিং করতে পারবে। ইউ আর টলার দেন মি মেজার এখানে করা আছে, মানে এটা দেখা যাচ্ছে জিরাফ। তবে আমরা চলে এসেছি জিরাফে, ওই সামনে জিরাফ আছে, বড় গ্রাউন্ড। আর এখানে জিরাফের ঘর, ওখানে সবাই দাঁড়িয়ে আছে, মানে ওখানেই আছে।
সো গাইস তোমরা দেখতে পাচ্ছ জিরাফটা অনেক দূরে আছে, এখানে আরেকটা জিরাফও আছে এর ভিতরে, দুটো জিরাফ আছে এর মধ্যে। তো গাইস আমরা এখন দেখছি জেব্রা, আর এই দেখতে পাচ্ছ খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। আর একটাই জেব্রা, এটা হচ্ছে জেব্রা রে, এটা পিছন দিকে যখন ঘুরে আসবো তখন পুরোটা দেখতে পারবো, এখানে জেব্রা থাকে। তো লেটস গো। সো গাইস এই দেখতে পাচ্ছ ওখানে হিপোপটেমাস আছে জলহস্তী, অনেক দূরে দেখতে, ওখানে জল রাখা আছে, এখানে একটা হিপোপটেমাস আছে। আর তো পিছনে ওই যে নড়ছে, এই জায়গাটা সুন্দর লাগছে, দেখো গাছ দিয়ে পুরো ঘিরে রেখে দিয়েছে জায়গাটাকে। আর এখানে অনেক ফুল, ফটোগ্রাফি করার জন্য বেস্ট। ঠিক এই জায়গাটা প্রচুর ক্রাউড, কেন কি অনেকে ফটো তুলছে। এক্সকিউজ মি। অ্যান্ড চারদিকে এদিকে ঘেরা আছে, এখান থেকে জলহস্তী মানে হিপোপটেমাসকে দেখা যাবে। সবাই রাইনো কেন বলছে আই ডোন্ট নো। এই যে হিপোপটেমাস আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আচ্ছা আচ্ছা এটা না, এইটা হিপোপটেমাস ব্যাপার দেওয়া আছে। চলো লেটস গো। বাস এখানে দেখার জন্য সুন্দর একটা সেট করা আছে, অ্যান্ড এটা খুব ভালো লাগলো দেখতে। দেখতে হচ্ছে এই ওয়াটারটাকে পুরো হিপোপটেমাসদের জন্যই করা হয়েছে। আর ওই দূরে হিপোপটেমাস শুয়ে আছে এক্ষণে, ওরাও চায় একটা নীরবতা, তাই জন্য লোকজন যেখানে আছে তার থেকে অনেক দূরে ওরা এখন আছে। এটা লেখা আছে ওয়ান কমন হিপোপটেমাস ইজ অ্যাডপ্ট বাই কোল ইন্ডিয়া লিমিটেড। আচ্ছা কোল ইন্ডিয়া লিমিটেড, এটা কোল ইন্ডিয়াটা আপনার নিউ টাউনে যেটা আছে, নিউ টাউনের সামনেই আছে, ওটাই কথা বলা হয়েছে। তো গাইস এখানে 3টে ক্রোকোডাইল আছে, ক্রোকোডাইল এই যে পন্ড, আর ওই যে ক্রোকোডাইলটা, এখানে 3খানা ক্রোকোডাইল আছে। অ্যান্ড ক্রোকোডাইল হচ্ছে কোল্ড ব্লাডেড অ্যানিমাল, ওই যে দেখা যাচ্ছে গাইস 3টে আছে, কিন্তু আমরা একটাই দেখতে পাচ্ছি। আচ্ছা বরপর 3টেই আছে, একটা দুটো 3টে। সো 3টে ক্রোকোডাইল এখানে, টাইগার ছাড়া মোটামুটি সবই আছে। সো গাইস এটা তো মাঙ্কি সেকশন, এখানে নানা টাইপের মাঙ্কি আছে, আমি দেখতে পাচ্ছি না, কোথাও তো লুকিয়ে আছে। সো গাইস এখানে ক্যাপুচিন বান্দর, এখানে দেখা যাচ্ছে না কিছু বাঁদর ফাঁদর, কিন্তু এখানে লেখা তো আছে, ভিতরে আছে, তোমরা দেখতে পাচ্ছ না, আমি বলতে পারবো না, ভিতরে আছে একদম উপর দিকে, দেখানোর চেষ্টা করছি দাঁড়াও। এর মধ্যে দুটো আছে, এই যে ভিতর দিকে আছে, ভালোই বড়, বেশি বড় না, ছোট ছোট হতে পারে। এখানে বাঘ আসতে চলেছে কিছুদিনের মধ্যে। আর এই টিয়া পাখিগুলো আমার ফেভারিট, দেখতেই পাচ্ছ আওয়াজ করছে, দেখো সুন্দর। তো গাইস এগুলো দেখছো রেড কালার আছে, ব্লু কালার আছে, বেসিক্যালি আমেরিকার প্যারাটি এটা। এগুলো সব মাঙ্কি সেকশন, এখানে একটা মাঙ্কি আছে, এখানে একটা মাঙ্কি আছে, এখানে এই মাঙ্কিটা আছে, গোল্ডেন হেডেড লায়ন, এই মাঙ্কিটা আছে। এখন সবাই নেস্টে ঢুকে গেছে সকালবেলা বলে, মানে দুপুর হয়ে গেছে বলে। আর ওখানে শিম্পাঞ্জি দেখতে পাচ্ছি, আর এখানে আমি দেখতে পাচ্ছি শিম্পাঞ্জি খেলা করছে, কি সুন্দর লাগছে। শিম্পাঞ্জির হাতগুলো অনেক স্ট্রং হয়, তো এরা ইজিলি ভাবে ব্রাঞ্চেসের মধ্যে এদিক ওদিক যেতে পারে। ওই এক ঝুলছে, বাধা খাচ্ছে, তো খেলার জন্য কি সুন্দর হাওয়া আছে। এই 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 যে এই যে যাচ্ছে, বেশ দেখতে পাচ্ছ, এই যাচ্ছে, কি সুন্দর যাচ্ছে। অসাধারণ যাচ্ছে। সবাই তখন দেখতে পারি ক্রোকোডাইল, দেখো এখানে ক্রোকোডাইল শুয়ে আছে, কত ক্লোজ। করছে মজা এরাই, একদম ভালোভাবে খাওয়া দাওয়া করে দুপুরের ঘুম দিচ্ছে। এগুলো হচ্ছে বাঙালি ক্রোকোডাইল, দেখতে পাচ্ছ চিতল হরিণ, এটা হচ্ছে ইন্ডিয়ার কমন একটা ডিয়ার স্পিসিস, সব জায়গায় মোটামুটি পাওয়া যায়। বেসিক্যালি এটা দিয়ে শুরু হয়েছিল চিড়িয়াখানাটা, তাই জন্য নাম হরিণালয়। অনেকগুলো আছে হরিণ, ডিটেলস দেওয়া আছে, দেখতেই পাচ্ছ 25 থেকে 75 কেজি অবধি ওয়েট হতে পারে এদের। তো গাইস উই আর স্পটেড লস অফ ডিয়ার, দেখতেই পাচ্ছ এখানে একটা বাচ্চা ডিয়ার দেখো ফিডিং করাচ্ছে, মানে এখানেই জন্ম হচ্ছে অনেকগুলো ডিয়ার, ছোট ছোট ডিয়ারগুলো দেখতে পাচ্ছি এখানে আছে, প্রচুর আছে এখানে স্পটেড ডিয়ার। আর সুন্দরভাবে ছাউনি করা, জলের ব্যবস্থা করা আছে।
বাট গাছপালা আমি বেশি দেখতে পাচ্ছি না, মাইট বি গাছপালাটা খেয়ে নেয় বলে, মানে পাতাগুলো খেয়ে নেয় বলে। সো গাইস আমরা এখন আছি বার্কিং ডিয়ারে, এটা দেখতে পাচ্ছ, এটাও একটা ইন্ডিয়ার কমন একটা স্পিস। 5টা আছে এখানে, ঘাস ফাস সব কিছু দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ জলের ব্যবস্থা করা আছে, সুন্দর লাগে এটাকে। এটা কিন্তু ওখানে একটা এমু আছে দেখতেই পাচ্ছ, অ্যান্ড নেকের সামনে দিয়ে কত কালারফুল। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি অলমোস্ট এন্ড দ্য নিউ টাউন জু এর। তোমরা দেখতে পাচ্ছ কত বড় এখানে পিকনিক স্পট আছে। তোমরা এখানে আসতে পারো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে। এখানে তোমরা ব্যাডমিন্টন খেলতে পারো, আর এখানে এনজয় করতে পারো, ফান করতে পারো, নানান রকম সেলফিজ তুলতে পারো। তোমাদের খুব ভালো লাগবে, জায়গাটা এত বড় আপনারা করেছেন। ভেতরে এখানে নেচার্স ক্যাফেও আছে, তোমাদের অবশ্যই ওটাও দেখাবো। আই এম জাস্ট ফেল ইন লাভ উইথ দিস প্লেস গাইজ। আমার তো ভীষণ ভালো লাগছে ঠান্ডার সময় এই শীতের সকাল। প্লিজ কাম উইথ দ্য ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি এন্ড এনজয় ইনসাইড দ্য নিউ টাউন জু। সো গাইস যেমন প্রীতি তোমাদেরকে জানালো, এখানে তোমরা নানারকম অ্যাক্টিভিটিস করতে পারবে, অনেক বাচ্চারা এসে এখানে খেলছে। আর একটা কথা আমি বলে দিচ্ছি, এখানে অনেকেই ফুড নিয়ে এসছে, কিন্তু এখানে ফুড অ্যালাউ নেই। তো মাইট বি আজকে বলে অ্যালাউ করেছে, আছে একটা ওকেশন বলে, কিন্তু আদার্স ডেগুলো মাইট বি চেক করবে ফুড আছে কি নেই। তো বাইরে লেখা ছিল তো ফুড অ্যালাউ নেই, তো ফুড এখানে অ্যালাউ নেই। সেকেন্ড হচ্ছে গাইস, এখানে একটা ক্যাফে আছে, নেচার ক্যাফে, আর খুবই ফেমাস ওখানে আমরা যাচ্ছি। ওখানে টুকটাক খাবো, কি খাবো সবই তোমাদের এই ব্লগে দেখাবো, আর কি প্রাইস আছে। সো গাইস এখানে বাচ্চাদের জন্য রাইডও আছে, দেখতে পাচ্ছ, এই রাইডের জন্য কোনো টাকা লাগবে না। সো গাইস আমরা চলে এসেছি নেচার ক্যাফেতে, এটা হচ্ছে তোমার হরিণালয়ের ভিতরে, দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির এটা। সো গাইস আমরা এসে গেছি নেচার ক্যাফেতে, আর নেচার ক্যাফেতে আমরা ভিতরে বসেছি। আউটসাইডে অনেকগুলো বসার জায়গা আছে, আর এখানে অনেকগুলো 5, 6টা 7টার মতন টেবিল চেয়ার আছে। আর এই টেবিলে আমরা অলরেডি বসে গেছি 4 জন করে সেটে। আর এখানে আমরা অর্ডার দিয়ে দিচ্ছি। এখানে বলছে আজকে একটু ক্রাউড বেশি বলে বলেছে 30 মিনিটস লাগবে। কী খাচ্ছি না খাচ্ছি সবই তোমাদের দেখাবো এখানে, আর কি প্রাইস আছে না প্রাইস আছে খাওয়ার সময় তোমাদের জানিয়ে দেবো। আমি যেটা দেখলাম এখানে অনেকগুলো কম্বোস আছে, যারা কম্বোস পছন্দ করো ডেফিনেটলি এখানে 250, 240 মধ্যে কম্বোস পেয়ে যাবে। কম্বোস তুমি নিতে পারো। তাছাড়া আলাকাটের অনেক অপশান আছে, আলাকাট থেকেও তোমরা অনেক কিছু চুজ করতে পারো, কফি থেকে শুরু করে কোনো না কোনো ভেজিস এভরিথিং ইজ দেয়ার। তো গাইস আমি তোমাদের ফটাফট দেখিয়ে দিই একবার ক্যাফে। সো গাইস ফার্স্টে যে কম্বোটা চলে এসেছে, এখানে দেখছো বাসমতি রাইস আর 2টো চিকেন। এই কম্বোটার দাম হচ্ছে 240 আই থিঙ্ক। সো গাইস আমাদের এখানে নেচার ক্যাফেতে খাওয়া হয়ে গেছে। ক্যাফের ডিটেলস তোমরা আমাদের ফুড চ্যানেলে পেয়ে যাবে। আমরা ওখানে ডিটেলসে তোমাদেরকে বলেছি কি কি না হবে, তাও টুকটাক বলে দিই। ওভারঅল ঠিকই আছে, ওকেশনে তোমরা খেতেই পারো। একদিন যদি ঘুরতে আসো এখানে মোটামুটি মিড রেট রেঞ্জ সব 250, 240-র মধ্যে কম্বোস পেয়ে যাবে। অ্যান্ড নর্মালি ভেজ সেকশনটা আমি বলবো অতটা ভালো না, ননভেজ সেকশনটা ডেফিনেটলি ভালো। যারা ননভেজ আছে তাদের জন্য খুব ভালো, ভেজ সেকশনগুলো একটুখানি টেস্টগুলো কম। সো গাইস আমাদের ভিডিও এখানেই শেষ। ভিডিও কেমন লাগলো প্লিজ কমেंटे एंड लाइक शेयर सब्सक्राइब করে দাও। यस फ्रेंड्स, आशा करती हूँ आप लोग को वीडियो बहुत अच्छा लगा होगा। अभी जैसे कि विंटर वेकेशन है ही, तो आप लोग आइए, हर जगह घूमिए, मस्त लगेगा। সো গাইস আজকে টাটা, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। बाय बाय फ्रेंड्स, सी यू नेक्स्ट वीडियो। আর কিছু জানা হলে কমেন্টে করো। আর আমাদের সাথে আজকে এসছে প্রীতির বাবা, এসছে আঙ্কেল, এসছে। হ্যালো, খুব ভালো ইকো পার্ক। আর এখানে আন্টিও আছে। হাই, তোমার কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো, খুব ভালো।